দাদিমা, দাদিমা, সেই আমি কতদিন ধরে বলছি যে নারকেলের তরকারি বানিয়ে দিতে, কিন্তু মা আমার কোনো কথাই শোনে না। আজ দেবো কাল দেবো বলে আর দিচ্ছেই না। তুমি একটু বলো না মাকে, যাতে আমাকে পিঠা বানিয়ে দেয়। আচ্ছা দাদু ভাই, বলবো নে। এখন আমার পাশে বসতো দেখি। সারাদিন রোদে রোদে ঘুরে বেরিয়েছে, চেহারাটা একেবারে কয়লা হয়ে গেল। এমন কয়লার মতো চেহারা করলে কি কেউ তোকে মেয়ে দেবে? দূর দাদিমা, আমি একটুকু ছোকরা? আরে তুমি যে সব কি বলো আমাকে! দাঁড়াও, আমি তোমার জন্য খাবার আনছি, খেয়ে নাও। না রে, আমি এখন খাবো না দাদু ভাই, তুই গিয়ে খেয়ে নে। সকাল সকাল ঘুম থেকে উঠে আমি একেবারে খেতে পারি না, বুঝলি দাদু ভাই। তা সকাল সকাল তুমি ভাত খাবে না কেন শুনি একটু? আরে, সকাল করে ভাত খেলে পরে আমার গা গুলাবে। আমি কটা মুড়ি চিড়ে খেয়ে নেব। তুই যা দাদু ভাই, খেয়ে নে গে। তোর মা তোকে খুঁজছে রে দাদু ভাই। আচ্ছা দাদিমা, তুমি বসো, আমি খেয়ে আসি। আর মাকে বলছি মজা করে পায়েস রান্না করে দিতে। আচ্ছা বেশ, যা তবে। কিরে বাবা, সকালবেলা কোথায় চলে গিয়েছিলি তুই? পিঠা বানিয়ে রেখেছি তোর জন্যে, সে কথা মনে আছে? সবসময় নারকেল নারকেল করিস, আর আজ সকালে তোর জন্যে আমি নারকেলের পিঠা করে রেখেছি। আছে মা, আছে, সে কথা আমার মনে আছে। কিন্তু তোমার কি মনে আছে দাদিমা এই পিঠা পছন্দ করেন না? দাদিমার জন্য পায়েস বানিয়ে দাও। আর আমার নারকেলের তরকারি কোথায়? হ্যাঁ, আমি জানি বাবা। এই তো, আমি পায়েস রান্না শুরু করব। তুই এখানে বসে পিঠা খা, আমি তোর দাদিমার জন্যে পায়েস করে দিচ্ছি। না মা, এখন খাবো না। তুমি দাদিমার জন্য পায়েস রান্না করো, আমি আর দাদিমা একসাথে খাবো। আর আমার নারকেলের তরকারি কোথায়? বানিয়ে দেবে না আমাকে নারকেলের তরকারি? ঠিক আছে রে বাবা, দেবো দেবো। ঘরে নারকেল শেষ হয়ে গেছে, তোর বাবা এলে মতিন কাশিকে দিয়ে বিকালে নারকেল পাড়িয়ে রাখবো। তারপরে রাতে তোর নারকেলের তরকারি করে দেব। তুমি রোজ তো বলো আজ দেবো কাল দেবো, কিন্তু দাও না। আমি খাবো না, আমার নারকেলের তরকারি লাগবে। জেদ করে না বাবা, বললাম তো নারকেল পেড়ে এনে তারপর তোকে নারকেলের তরকারি করে দেব। এখন চুপ করে খেয়ে নে দেখি। সত্যি দেবে তো? হ্যাঁ দেব তো, লক্ষ্মী ছেলে। এবার বসে পিঠে খেয়ে নাও, আমি তোমার দাদিমার জন্য একটু পায়েস করে দিচ্ছি। আচ্ছা মা, তুমি পায়েস বানাও, আমি বাবাকে ডেকে নিয়ে আসছি, একসাথে সকলে মিলে খাবো। আচ্ছা বাবা, যা। বাদল বাবা, তুমি মাঠে কেন? কিছু না বাবা, বাড়িতে চলো, মা তোমাকে ডাকতে পাঠিয়েছে। তুমি যাও বাবা, আমি আসছি। হাতের কাজটা শেষ করি। আমি কি তোমাকে সাহায্য করব বাবা? না বাবা, তোমাকে মাঠের কাজ করতে হবে না। তুমি শুধু মন দিয়ে লেখাপড়া করলেই হবে। লেখাপড়া তো আমি করি বাবা, কিন্তু এখন তো আমি বড় হয়েছি। এখন তোমাকে কাজে সাহায্য করলে কি ক্ষতি হবে শুনি? আমি থাকতে তুমি কাজ করবে কেন বলো? আমার কাজ আমি করব। আর তোমাকে যে কাজ দিয়েছি তুমি সে কাজ করবে। আমার কাজ শেষ, এখন বাড়ি চলো, অনেক ক্ষুধা পেয়েছে বাবা। হ্যাঁ বাবা, চলো। বাড়িতে মা আর দাদিমা আমাদের জন্য অপেক্ষা করছেন। জানো বাবা, মা তোমাকে দিয়ে নারকেল পাড়াবে বলেছে। কেন? সেদিন তো গাছ থেকে মতিন গাছিকে দিয়ে কতগুলো নারকেল পাড়ালাম, সব কি শেষ হয়ে গেছে নাকি? হ্যাঁ বাবা, সব শেষ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, এখন বাড়িতে চলো। দেখি আমি বিকেল বেলায় মতিন গাছিকে নিয়ে নারকেল পাড়িয়ে নেবনে, কেমন? আচ্ছা বাবা, ঠিক আছে, চলো। মা, একটা পিঠাকে দেখো, খুব মজার হয়েছে। নারকেলের পিঠার মতন স্বাদের কি আর কিছু হয় নাকি দুনিয়াতে? আহা কি স্বাদ! একেবারে মনটা জুড়িয়ে গেল। না রে বাবা, সকাল করে আমি আর তেলের জিনিস খাবো না। তেল খেলে আমার আবার গ্যাস্ট্রিকের সমস্যা বাড়বে। তুই মন ভরে খা বাবা,
তাহলেই হবে। বৌমা আমাকে পায়েস করে দিয়েছে, আমি বরং সেটাই খাচ্ছি। তুমি কি যে বলো বাবা, নারকেল দিয়ে নারকেলের তরকারি করলে সব থেকে ভালো লাগে। নারকেলের তরকারির মতো আর কিছু হয় নাকি বলো দেখি? আমি ভালো কথা শোনো, আজ মতিন কাশিকে ডেকে কটা নারকেল পাড়িয়ে নিও। তোমার ছেলে নারকেল তরকারি খাবার শুনলে একেবারে মাথা পাগল করে ছাড়ছে আমার। সেই কাল থেকেই মাথায় ভূত চেপেছে নারকেল তরকারি খাবার। আচ্ছা আচ্ছা, আমি খেয়ে দিয়ে একটু বিশ্রাম করে তারপরে বিকেলে গিয়ে মতিন গাছিকে ডেকে আনবো। এমনিতেই মতিন গাছি এ সময় বাড়ি থাকে না, বিকালে গেলে ওকে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, শেষই উখন। এখন খাওয়া শেষ করো, আর দুটো পিঠে দেবো কি তোমায়? আরে না না, আর পারবো না, অনেক খেয়ে ফেলেছি। এখন ঘরে গিয়ে একটু বিশ্রাম করতে হবে আমাকে। যা, এ তো দেখছি বৃষ্টি শুরু হয়ে গেল। এখন কি করে মতিন গাছিকে ডাকবে বাবা? হায় হায়, আজ তো মনে হচ্ছে নারকেলের তরকারি হবে না। দেখি বৃষ্টি থামে কিনা। আরে চিন্তা করো না, মতিন গাছিকে ডাকতে না পারলে আমি কোটা দিয়ে নারকেল পেড়ে নেব। দেখেছো মা, বাবা আমাকে কত ভালোবাসে। হ্যাঁ দেখেছে, পাকা ছেলে একটা। হোগো, আর কত ঘুমাবে? ওঠো না, বিকেল হয়ে গেছে তো। তাড়াতাড়ি মতিনকে ডেকে এনে নারকেল পাড়াও, না হলে আবার বৃষ্টি শুরু হবে যে। হ্যাঁ গো হ্যাঁ, যাবো যাবো। ওহ, এই মতিনের বাড়ি যে কেন এত দূরে কে জানে। রোজ রোজ কি এইভাবে এত দূরে আসা যায় নাকি? আজ মতিনকে দিয়ে একেবারে বেশি করে নারকেল পাড়িয়ে রাখবো। এই মতিন, মতিন, বাড়িতে আছিস? না, বেটা পড়ে পড়ে ঘুমাচ্ছে মনে হয়। যাই, দরজায় টোকা দিয়ে দেখি। এই মতিন, মতিন, বেরিয়ে আয়, কোথায় গেলি রে তুই? ওরে বেঁচে আছিস নাকি মরে গেছিস? না, এই সাত সকালে কে আমার ঘুমের 12টা বাজিয়ে দিল কে জানে। কি গো, এই সাত সকাল করে আমার বাড়িতে কেন দিলে তো আমার ঘুমের 12টা বাজিয়ে? সকাল মানে? বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, তুই এখন সকাল বলছিস? আমার কাছে কোনো দুপুর সন্ধ্যা নেই, আমার কাছে সবই রাত। আমি যখন ঘুমাই তখন রাত, আর উঠলি দিন, বুঝলে? ঘুমালে বললে তো হবে না, ছেলে নারকেল তরকারি খাবে। তা তুই চল, আমাকে নারকেল পেড়ে দিবি, চল। না না, আমি যেতে পারবো না। মাত্রই বৃষ্টি হয়েছে, গাছ ভিজে, কি করে গাছে উঠবো এর মধ্যে বলো দেখি? চল না রে ভাই, তোকে আমি 2খানা নারকেল বেশি দেব। ছেলেটা খুব জেদ করেছে। তোমাকে নিয়ে আর পারি না, আমার ঘুমের 12টা তো বাজিয়েই দিয়েছো। এখন চলো তবে, নারকেল কিন্তু বেশি দিতে হবে বলে দিলাম। এই তো চলে এসেছি আমার নারকেল গাছের কাছে। নে নে, এখন জলদি করে গাছে উঠে নারকেল পেড়ে দে দেখি। ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না দাদা, আমি এই কুটুস করে যে পুটুস করে নারকেল পেরে নিয়ে চলে আসবো। অনেকগুলো নারকেল তো পারলাম, আরো পারবো নাকি দাদা? হ্যাঁ হ্যাঁ, যা আছে একেবারে পেরে দে। প্রতিদিন তোর বাড়িতে তোকে কে ডাকতে যাবে নারকেল পারবার জন্য? ঠিক আছে, আমি তাহলে সব পেরে দিচ্ছি, না হলে তুমি আবার আমাকে শান্তি করে ঘুমাতে দেবে না, বাবারে বাবা। এই নে মতিন, তোর নারকেল। এই নাও নাও, সব নারকেল আজকে পেরে নিয়েছি। চলো চলো, নারকেল কুড়িয়ে নিয়ে চলো। আরে আরে, কি হয়েছে? ওখানে যাই তো, গিয়ে দেখি কি হলো। এই যে ছেলে, তুমি কি আমাদের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে নাকি? প্রতিযোগিতা? কিসের প্রতিযোগিতা? আর প্রতিযোগিতায় জিতলে কি পাবো? আমরা এখানে সবার টিফিন চেক করছি। যার টিফিন সব থেকে বেশি টেস্টি হবে সেই রাঁধুনি এখানে চাকরি করবার সুযোগ পাবে। অনেক টাকা বেতন দেওয়া হবে। বাহ, বেশ তো, তাহলে আমিও করব এই প্রতিযোগিতায় অংশগ্রহণ। আচ্ছা দেখি, তোমার টিফিন দাও। কি এনেছো টিফিনে দেখি, আমি টেস্ট করি।
বাহ 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 বাহ! তোমার এই নারকেলের তরকারি তো অসাধারণ খেতে। তা কে রান্না করেছে এই তরকারি? এটা আমার মা রান্না করেছে। বেশ, আমাকে তোমাদের বাড়িতে নিয়ে চলো, আমি কথা বলবো তোমার মায়ের সাথে। আচ্ছা বেশ, চলুন তাহলে আমার সাথে। মা, বাবা, তোমরা বাইরে এসো, দেখো কে এসেছে। কে দাদা আপনি? আপনাকে তো এই গ্রামে আগে কখনো দেখিনি। আসলে আমি এই সামনে এই রাস্তার পাশে একটা রেস্টুরেন্ট ওপেন করেছি। আমি আমার রেস্টুরেন্টের জন্য রাঁধুনি খুঁজছি। তাই আজ স্কুলের বাচ্চাদের টিফিন চেক করছিলাম যে কার মায়ের হাতের রান্না সব থেকে ভালো। আপনার ছেলের টিফিন খেয়ে আমার অনেক ভালো লেগেছে। আপনি চাইলে আমার রেস্টুরেন্টে রাঁধুনির কাজ করতে পারেন। মাসে 15,000 টাকা স্যালারি পাবেন। 15,000 টাকা তো অনেক, কিন্তু মেয়ে লোক দিয়ে কিভাবে আমি কাজ করাতে পারি বলুন তো? তাহলে একটা কাজ করুন, আপনি বাড়ি থেকে প্রতিদিন আপনার এই রেসিপিটা রান্না করে দেবেন, আর আমি লোক পাঠিয়ে দিয়ে নিয়ে যাব, কেমন? ওগো, তাহলে তো ভালোই হয় বলো। আমি বাড়ি থেকে রান্না করতে পারলে বাসায় বসে এত বড় করে টাকা পাবো। আমাদের আর কোনো অভাব থাকবে না বলো। আচ্ছা বাবু, যদি বাড়ি থেকে রান্না আপনার মঞ্জুর হয়ে থাকে তাহলে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা বাবু, ঠিক আছে, এই নিন, এখানে 30,000 টাকা আছে। এটা 2 মাসের অ্যাডভান্স করে দিলাম। আমি এখন চলি, হ্যাঁ? কালকে থেকে কি কি বাজার লাগবে সবকিছু আমাকে বলবেন, আমি সবকিছু পাঠিয়ে দেব আপনার বাড়িতে। আচ্ছা ঠিক আছে বাবু, আসুন আসুন। কি মজা, কি মজা! এখন থেকে আমি রোজ নারকেলের তরকারি খাবো। আর আমি বাড়িতে বসে রান্না করে টাকা কামাবো।